আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ায় আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন? আমি দেখেছি ৬ জন আসামি ধরা পড়েছে, তারা ৬ জনই ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।